ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। অষ্টাদশ অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন উবাচ কিং তদ্ব্রহ্ম কিমধ্যাত্মং কি কর্ম পুরুষোত্তম অধিভূতঞ্চ কিং প্রক্তমধি দৈবং কিমুচ্যতে অধিযজ্ঞ কথং কোহত্র দেহে হস্মিং মধুসূদন প্রয়াণকালে চ কথং গেয়হসি নিয়তাত্মভি। অর্জুন বললেন, হে পুরুষোত্তম, সেই ব্রহ্ম কি, সেই অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কাকে বলে, অধিদৈবই বা কাকে বলে, এই শরীরে অধিযজ্ঞ কে, তিনি কী রূপে অবস্থান করেন ও কিভাবে যজ্ঞে অধিষ্ঠিত থাকেন। হে মধুসূদন, মৃত্যুকালে সংযত চিত্ত মানুষ কী উপায় তোমাকে জানতে পারেন। শ্রী ভগবান উবাচ অক্ষরং পরমং ব্রহ্ম স্বভাবোহধ্যাত্মমুচ্যতে ভূত ভাবোদ্ভব কর বিসর্গ কর্মসঙ্গীত। শ্রী ভগবান বললেন, পরম অক্ষররূপ পরমাত্মাকেই ব্রহ্ম বলে, স্বভাবকে অধ্যাত্ম বলে, যজ্ঞাদি কর্মের ফলে মানুষের জন্ম এবং বুদ্ধিকে কর্ম বলে। অধিভূতং ঘর ভাব পুরুষশ্চাধি দৈবতম অধিযজ্ঞ হহমেবাত্র দেহে দেহভৃতাং বড়। হে অর্জুন, দেহাদি নশ্বর পদার্থকে অধিভূত বলে। হিরণ্যগর্ভ পুরুষ হলেন অধিদৈব। এই সকল জীবদেহে ফলদাতা হিসাবে অন্তর্যামী রূপে আমিই হলাম অধিযজ্ঞ। অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম যঃ প্রয়াতি স মদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। যিনি অন্তিম সময়ে আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি আমাকেই প্রাপ্ত হন, এ বিষয়ে সন্দেহ নেই। জং জং চাপি স্বরং ভাবং তজতন্তে কলেবরম তং তমে বৈতি কৌন্তয় সদা তদ্ভাব ভাবিতা। হে কৌন্তেয়, মৃত্যুকালে যিনি যা ভাবতে ভাবতে প্রয়াণ করেন, সেই ভাব চিত্তে প্রবিষ্ট থাকায় মৃত্যুর পর তিনি সেই ভাবই প্রাপ্ত হন। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুদ্ধ চ মজ্জর্পিত মন বুদ্ধির মামে বৈশ্যস্য সংশয়। অতএব তুমি সর্বদাই আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। আমাতে মন বুদ্ধি সমর্পণ করলে তুমি আমাকেই পাবে। অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্যগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থানু চিন্তয়ন। হে পার্থ, অভ্যাস দ্বারা যোগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে ঈশ্বর চিন্তা করতে করতে সেই দিব্য পরম পুরুষকে পাওয়া যায়। কবিং পুরাণ মনুশাসিতা রমণ রমণীয়াংশ মনুস্মরেদ যঃ সর্বস্ব ধাতার মচ্চিন্ত রূপ মদিত্য বর্ণং তমস পরস্তাৎ। প্রয়াণকালে মনসাহ চলেন ভক্তা যুক্ত যোগ বলেন চৈব ভ্রুবার মধ্যে প্রাণমাবেশ্য সম্যক সতং পরং পুরুষমুপৈতি দিব্যম। যিনি সর্বজ্ঞ, অনাদি, সর্বনিয়ন্তা, সূক্ষ্মাতিসূক্ষ্ম, সকলের বিধাতা, ব্রহ্মাণ্ডের পালক, অচিন্ত্য স্বরূপ, সূর্যবৎ স্বপ্রকাশ এবং প্রকৃতির অতীত, সেই দিব্য পরম পুরুষকে যিনি অন্ত সময়ে একাগ্র চিত্তে ভক্তির সাথে যোগ বলে দুই ভ্রুর মধ্যে প্রাণবায়ুকে সুষুম্নার পথে স্থির রেখে ধ্যান করেন, তিনি সেই জ্যোতির্ময় দিব্য পুরুষকে লাভ করেন।
যদক্ষরং বেদবিদ বদন্তি বিশন্তি যত যতয় বিতরাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদং সংগ্রহেণ প্রবক্ষে। বেদবিদগণ যাকে অক্ষর বলেন, যোগীগণ যাকে লাভ করার জন্য স্পৃহাশূন্য হয়ে ব্রহ্মচর্য পালন করেন, আমি সংক্ষেপে সেই পদপ্রাপ্তির বিষয় বলছি। সর্বদ্বারাণি সংযম্য মন হৃদি নিরুদ্ধ চ মূর্ধ্নাধ্যায়াত্মনঃ প্রাণমস্তিত্ব যোগ ধারণাম অমিত্যেকাক্ষরং ব্রহ্ম ব্যাহরণ মামনুস্মরণ যঃ প্রয়াতি তজন দেহং স্বজাতি পরমাং গতিম। সমস্ত ইন্দ্রিয়দা সংযত করে মনকে হৃদয়ে আবদ্ধ রেখে যোগ ধৈর্য সহ প্রাণবায়ুকে ভ্রুদয়ের মধ্যে স্থাপন করে সমাধিকালে ওং এই ব্রহ্মবাচক একাক্ষর মন্ত্রটি মনে উচ্চারণ করতে করতে যে যোগী দেহত্যাগ করেন তিনি পরম গতি লাভ করেন। অনন্য চেতা সততং যো মাং স্মরতি নিত্যশ তসাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিন। হে পার্থ, যিনি অনন্য চিত্ত হয়ে সততই আমাকে স্মরণ করেন, সেই সমাহিত চিত্তযোগী সহজেই আমাকে লাভ করেন। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাপ্পুবন্তি মহাত্মান সংসিদ্ধিং পরমাং গতা। মহাত্মাগণ আমাকে প্রাপ্ত হলে এই দুঃখময় অনিত্য সংসারে পুনর্জন্ম প্রাপ্ত হন না, কারণ তারা সিদ্ধিলাভ করেন। অব্রাহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্য তু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে কন্তেয়, ব্রহ্মলোক অবধি সকল লোক হতেই ফিরে এসে পুনর্জন্ম নিতে হয়, কিন্তু আমাকে লাভ করলে আর পুনর্জন্ম নিতে হয় না। সহস্র যুগ পর্যন্ত মর্হসৎ ব্রহ্মণ বিদু রাত্রিং যুগ সহস্রাস্তাং তেহাহো রাত্রবিদ জনা। 1000 দিব্যযুগে ব্রহ্মার একটি দিন এবং 1000 দিব্যযুগে ব্রহ্মার একটি রাত হয়। যিনি এটি জানেন তিনি দিন এবং রাত্রি প্রকৃত তত্ত্ব জানেন। অব্যক্তা দাক্তয় সর্বা প্রববন্ত হরাগমে রাত্রাগমে প্রলীয়ন্তে তত্রৈবাবক্ত সঙ্গকে। ব্রহ্মা দিনের শুরুতে অব্যক্ত হতে জগৎ শুরু হয় এবং রাত্রের শুরুতে সেই অব্যক্তি জগৎ লীন হয়ে যায়। ভূতগ্রাম স এবায়ং ভূত্তা ভূত্তা প্রলীয়তে রাত্রাগমে হবস পার্থ প্রববত্ত হরাগমে। হে পার্থ, প্রাণী সকল নিজ কর্ম দ্বারা প্রকৃতির বশে ব্রহ্মার দিনেতে জন্মগ্রহণ করেন এবং ব্রহ্মার রাত্রিতে লীন হয়ে যায়। পরন্তস্মাৎ তু ভাবহন্যোহ বক্তোহ বক্তাৎ সনাতন যঃ স সর্বেষু ভূতেষু নশ্বৎসু ন বিনশ্যতি। এই অব্যক্ত হতেও যে শ্রেষ্ঠ সনাতন ভাব তাও অব্যক্ত। সর্বভূত বিনষ্ট হলেও তা বিনাশপ্রাপ্ত হয় না। অব্যক্ত অক্ষর ইত্যুক্ত অস্তমাহু পরমাং গতিম যং প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যিনি অব্যক্ত এবং জন্ম মৃত্যু নাশহীন তাকে পরম গতি বলা হয়েছে। তাকে প্রাপ্তি করলে আর পুনর্জন্ম হয় না, সেটি সকলের পরম ধাম। পুরুষ স পর পার্থ ভক্তা লভ্যস্ত নন্নয়া যশন্ত স্থানি ভূতানি যেন সর্বমিদং ততম। হে পার্থ, সকল প্রাণী যার মধ্যে অবস্থিত এবং যিনি সকল ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হয়ে আছেন, সেই পরম পুরুষকে কেবলমাত্র অনন্য ভক্তি দ্বারাই লাভ করা যায়। যত্র কালে তনাবৃত্তি মা বৃত্তি স্নৈব যোগীন
প্রয়াতা জানতি তং কালং বক্ষামি ভরতস্যব। হে ভরতস্যব, যে কালে মৃত্যু হলে জীব আবৃত্তি এবং অনাবৃত্তি প্রাপ্ত হন, আমি তোমাকে তা বলছি, শোনো। অগ্নির জ্যোতির রহ শুক্ল জন্মাশা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্মবিদ জনা। যে পথে তেজের অগ্নির দিনের শুক্লপক্ষের এবং 6 মাস উত্তরায়ণের অধিপতি দেবতারা থাকেন, দেহাবসানের পর সেই পথে গমন করলে সগুণ ব্রহ্মবেত্তা পুরুষেরা সগুণ ব্রহ্মকে প্রাপ্ত হন। ধূম রাত্রিস্থতা কৃষ্ণ জন্মাশা দক্ষিণায়নম তত্র চন্দ্রমাসং জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে। ধূম্র রাত্রি কৃষ্ণপক্ষ এবং 6 মাস উত্তরায়ণের মার্গে মৃত্যুর পর গমন করলে কর্মযোগী চন্দ্রলোকে আসেন এবং কর্মক্ষয়ের পর আবার জন্ম মৃত্যুর অধীন হন। শুক্লকৃষ্ণে গতি হেতে জগত শাশ্বতে মতে একয়া যাতনা বৃত্তি মন্নয়া বর্ততে পুনঃ নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মুচ্ছতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ জগতে অনাদি হিসাবে প্রসিদ্ধ। শুক্লপক্ষে মুক্তি এবং কৃষ্ণপক্ষের পথে গমন করলে পুনর্জন্ম হয়। এ পার্থ, এই দুটি মার্গের অবগতি হলে যোগী মোহগ্রস্ত হন না। অতএব তুমিও যোগযুক্ত হও। বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎ পুণ্যফলং প্রদিষ্টম অত্যেতি তৎসর্বমিদং বিদিত্বা যোগী পরং স্থানমুপৈতি চাদ্যম। বেদে, যজ্ঞে, তপস্যাতে এবং দানে যে সমস্ত পুণ্য ফল অর্জনের কথা শাস্ত্রে বর্ণিত আছে, যোগী সেই ফল অতিক্রম করে সর্বোৎকৃষ্ট গতি রূপ পরমাত্মাকে প্রাপ্তি করেন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অক্ষর ব্রহ্ম যোগ নাম 8ম অধ্যায় সমাপ্ত। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং তৎসৎ। শ্রী শ্রীকৃষ্ণার্পণমস্তু। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম। ঋষিরুবাচ গীতাশ্চৈব মাহাত্ম্যং যথাবৎ সুতম মে বদ। পুরা নারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুনিনদিতম। সুতোবাচ ভদ্রং ভগবতা পৃষ্টং যুদ্ধি গুপ্ততমং পরম। শক্যতে কেন তদ্বক্তুং গীতা মাহাত্ম্যমুত্তমম। কৃষ্ণ জানাতি বৈ সম্যক কিঞ্চিৎ কুন্তি সুত ফলং। ব্যাস বা ব্যাসপুত্র বা যাজ্ঞবল্ক হত মৈথিল। ঋষি বললেন, হে সুত, পরকালে নারায়ণ ক্ষেত্রে বসিয়া মহামুনি ব্যাস আপনার নিকট গীতা মাহাত্ম্য যেরূপ বলিয়াছিলেন, তাই আপনি কৃপা করিয়া আমার কাছে বলুন। সুত বলিলেন, আপনি যে মঙ্গলময় পরম গুচ্ছতম উত্তম বিষয় জিজ্ঞাসা করিলেন, সেই অত্যুত্তম গীতা মাহাত্ম্য বলিতে কার সামর্থ্য আছে? অন্যে শ্রবণত শ্রুত্তা লে সংকীর্তয়ন্তি চ। তস্মাৎ কিঞ্চিৎ বদাম্যত্র ব্যাস শশান্ময় শ্রুতম। সর্বোপন্ন নিষদ গাব দগ্ধা গোপালনন্দন। পার্থ বৎস সুধীর্ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। শারত্বমজ্জুষাদু কুর্বন গীতামৃতং দদৌ। লোকত্রয় পকারায় তস্मै কৃষ্ণাত্মনে নমঃ। সংসার সাগরং ঘোরং তর্তুমিচ্ছতি যো নর। গীতা নাবং সমাসাধ্য পারং জাতি সুখেন স। ইয়া একমাত্র শ্রীকৃষ্ণই জানেন। ইয়া অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য এবং মিথিলা রাজ
জনক ঋষিও কিছু কিছু জানেন, আর অন্য কানে শুনিয়া লেশ মাত্র কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখে যা শুনিয়াছি তেমনি তাহার কিছু এ স্থানে কীর্তন করিতেছি, তাহা শ্রবণ করুন। সমস্ত উপনিষদ ধেনুস্বরূপ। শ্রীকৃষ্ণ হলেন দহনকর্তা, অর্জুন উহার বৎস, আর দুগ্ধ হলেন শ্রেষ্ঠ গীতারূপ অমৃত স্বরূপ অমৃত। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি পদে প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকারার্থে গীতারূপ অমৃত দান করিয়াছিলেন। সেই শ্রীকৃষ্ণরূপ পরম ব্রহ্মকে প্রণাম করি। গীতা জ্ঞান শ্রুতং নৈব সদৈব ভ্যাস জগত, মোক্ষমিচ্ছতি মুরাত্মা জাতি বালক হাস্যতাম, যে শৃণ্বন্তি পঠন্তেপ গীতা শাস্ত্র মহর্নিশম, ন তে বৈ মানুষা জ্ঞেয়া দেবরূপা ন সংশয়, গীতা জ্ঞানেন সংবদং কৃষ্ণ প্রাহার্জুনায়, বৈ ভক্তিতত্ত্বং পরং তত্র সগুণং বাথ নির্গুণম, সোপানাষ্টদশৈরেবং ভক্তি মুক্তি সমুশ্রিতৈ, ক্রমশ চিত্তশুদ্ধি স্যাৎ প্রেম ভক্তাদি কর্মসু। সংসাররূপ সাগর উত্তীর্ণ হওয়া বড় শক্ত, সেই নর ইচ্ছা করেন তিনি গীতারূপ নৌকা লইয়া অনায়াসে পার হইতে সমর্থ হন। যে মূঢ়ভক্তি পুনঃ পুনঃ অভ্যাসযোগে গীতাজ্ঞান প্রাপ্ত না হইয়া মোক্ষ লাভের ইচ্ছা করিবে, সে বালকের ন্যায় হাস্যাস্পদ হয়। যারা দিবানিশি গীতা পাঠ বা শ্রবণ করেন তাহারা মনুষ্য নহেন, নিশ্চয়ই দেবতা, ইহা জানিবে। গীতাজ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞানশাস্ত্রে সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্বজ্ঞান বলিয়াছিলেন। গীতার অষ্টাদশ অধ্যায় স্বরূপ সোপান ভক্তি এবং অভক্তি দ্বারা বিকশিত। এইরূপ ক্রমে ক্রমে প্রেম ভক্তি আদি কর্ম সকল উঠিয়া চিত্তশুদ্ধি হইয়া থাকে। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি। ওং নমঃ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ, পুণ্যং ভবতু তং সর্বং তং প্রসাদাৎ জনার্দন। হে পরমেশ্বর, হে রাধে কৃষ্ণ, হে কৃপা সিন্ধু, হে পুরুষোত্তম, তোমার দীন ভক্ত, তোমার শরণাগত, তোমার দীন ভক্তের সশ্রদ্ধ এবং শতসহস্র প্রণাম গ্রহণ করো এবং তাকে তুমি তোমার প্রতি গভীর ভক্তি প্রদান করো। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। বল নিতাই গুর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল বল, হরি 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 বল, হরি বল বল, হরি 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 বল, হরি বল বল, হরি। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। রাধে রাধে।